আচ্ছা, পাঙ্গু মুমিন মুসলমান সবসময় কেন যে পাতে খায় সেই পাতেই হাগে? কেন তৌহিদি জনতা নামক উন্মত্ত জঙ্গি সন্ত্রাসীরা বারবার ইউনুসের গ্রামীণ পাজামার ছায়াতলে থেকে মাজার, দরগা, আখড়ায় বর্বর হামলায় উন্মত্ত হয়? এদিকে অন্তর্বর্তীকালীন সরকার এই ঘটনাকে অমানবিক ও জঘন্যতম অপরাধ আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এই ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। অন্তর্বর্তী সরকার জানায়, এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হবে এবং আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে। আচ্ছা, কখনো কি ভেবেছেন সারা ভারতবর্ষে হিন্দুরা সংখ্যাগুরু হলেও ছোট বাংলার বদ্বীপে মুসলমান কিভাবে সংখ্যায় বেশি? চলুন দেখা যাক এর কারণ। টাইম মেশিনে করে আজ থেকে 900 থেকে 1000 বছর আগে যদি আপনি বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে ফিরে যান, দেখবেন শুধু বিস্তীর্ণ জঙ্গল আর জলাভূমি। সেই সময় বাংলার বৌদ্ধ, হিন্দু বা আদিবাসী জনগোষ্ঠী ইসলামের ব্যাপারে একদমই অজ্ঞ ছিল। একে তো ভাষা ছিল আরবি, আর হাজার হাজার মাইল দূরের মধ্যপ্রাচ্যের কিম্বুতকিমাকার এই বিটকেল ধর্ম স্থানীয় জনপদের মানুষের কাছে একদম থতমত ভিড়মি খাওয়ার মতো ঠেকল। আর ইসলাম এমন তো কোনো আহামরি ধর্ম না যে মানুষ ছাপায় পড়ে গ্রহণ করবে। তাহলে ইসলামকে কিভাবে খাওয়ানো হলো? ত্রয়োদশ থেকে 16 শতাব্দীর মধ্যে এই মাজারের মুর্শিদ বা সুফি দরবেশরাই গৌড়ের সুলতানি আফগান বা দিল্লির মুঘল সুলতানদের পৃষ্ঠপোষকতায় এই পূর্ব বাংলার জলাজঙ্গল সাফ করে কৃষি জমিতে পরিণত করেন। এর ফলে মধ্যযুগে বাংলাদেশের অধিবাসীরা এই সুফি আউলিয়াদের সান্নিধ্যে এসে কৃষিকাজের মাধ্যমে ইসলামের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে। এই মাজারগুলাই ছিল মুরিদ কৃষক শ্রেণীর জনগোষ্ঠীর সাথে ইসলামের প্রথম সংযোগস্থল। তাই অন্যান্য জায়গা যেমন উত্তর ভারত বা পারস্যে যেভাবে তরবারি বা জিহাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, বাংলায় সেভাবে ইসলাম আসেনি, বরং হয়েছে এই মাজার ভিত্তিক অলি আউলিয়া সুফি পীর দরবেশ আর কৃষিকাজের হাত ধরেই। এমনকি এই সুফি দরবেশদের মৃত্যুর পরেও তাদের প্রতিষ্ঠিত খানকা, কবর, মাজারগুলো ছিল নতুন পূর্ববঙ্গের জনপদে ইসলামের নিউক্লিয়াস। পীর ফকিরদের গ্রহণযোগ্যতার পেছনেও ছিল হিন্দু ধর্মের গুরুবাদের প্রবল প্রভাব। এই পীর ফকিরদের নিয়ে নানান পৌরাণিক লোকগাথা, ফোকলোর বা আধ্যাত্মিক রীতিনীতি ভক্ত মুরিদদের মধ্যে পরিব্যাপ্তি লাভ করে। এর ফলে ইসলামের গ্রহণযোগ্যতাও তৈরি হয়। এছাড়া ইসলাম বাংলা জনপদের বিভিন্ন লোকজ পুঁথিকে আত্মীকরণ করে। একে বলা হয় মিউচুয়াল ইনক্লুসিভিজম। যেমনটা মুমিনেরা পশ্চিমা দেশে ইসলামকে খাওয়ায় হচ্ছে যিশু খ্রিস্টের মাধ্যমে, নারীবাদ, সাম্যবাদ, সমকামী সহিষ্ণুতা, কত কিছুর মাধ্যমে। Which is that our beloved Prophet Muhammad was a human rights activist. He was a racial justice activist. He was an environmental justice activist, taught us about how to take care of the earth that Allah gave us. He also cared about the animals. He was an animal rights activist. He was a feminist in his own right, uplifted the women in his community. Enough, Muhammad, peace be upon him, was looked at. One of the accusations against him was that he was too feminist, so because he was pushing too many of these things forward. We don't say that if somebody is homosexual, they're not Muslim, because it's not kufr, it's not something that takes you outside the fold of Islam, but we do believe that the natural way that should be is man and woman. But if somebody's got, homosexual tendencies, they can still be Muslim. I mean, we don't make it's called takfir, we don't push them outside of Islam for that. They're still Muslim. Yeah, they can come to any mosque they want. ঠিক তেমনটা মধ্যযুগের বাংলায়ও মুহাম্মদকে খাওয়ানো হয় গৌতম বুদ্ধের মাধ্যমে। ওই যে ইহুদি বুড়ির কাঁটা দেওয়ার বানোয়াট গল্প। নবী যে রাস্তায় হাঁটতেন বুড়ি কাঁটা পুঁতে রাখতো। নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো। একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই। নবী ভাবলেন বুড়ি কিছু হয়েছে। তিনি বুড়ির বাড়ি গেলেন, দেখলেন সত্যি বুড়ি অসুস্থ। তিনি পরিচর্যা করলেন, বুড়ি ভালো হয়ে গেল। ঘটনার নগদ মিথ্যে। প্রাচীন বাংলার বিভিন্ন পুঁথি বা পাঁচালীতে ইসলামকে লোকজ হিন্দু দেবদেবীর সাথে আত্মীকরণ করে উপস্থাপন করা হতো। যেমন ধরুন মঙ্গল কাব্য, গাজী পীর, সত্যপীর, বদর পীর, মানিক পীর, সিলেটের শাহজালাল, চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি বা 12 আউলিয়া থেকে শুরু করে ইউসুফ জুলেখার পুঁথিও। এমনকি মাজারে ফুল দেওয়া, মোমবাতি জ্বালানো, চেরাগ জ্বালানো, ধূপকাঠি জ্বালানো, এগুলোও স্থানীয় হিন্দু রীতিনীতির প্রভাব। এর পাশাপাশি ছিল দুইটা বড় ভৌগোলিক আর ভূরাজনৈতিক ঘটনা। 1574 থেকে 1614 সালের মধ্যে বাংলায় আফগানদের পরাজিত করে সম্রাট আকবর পশ্চিমবঙ্গ ও বাংলাদেশকে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। সপ্তদশ শতাব্দীতে বাংলার একটা অভাবনীয় পরিবর্তন হয়। নদীগুলোর দিক পরিবর্তিত হয়ে পূর্বের দিকে ক্রমশ আসতে থাকে। এর ফলে পূর্ব বাংলার বিস্তীর্ণ ভূমি পলিমাটির প্রলেপে এক উর্বর মাটির স্বর্গে পরিণত হয়।
এর বিপরীতটা হয় পশ্চিমবাংলায়। নদীগুলোর পূর্বে সরে যাওয়ায় পশ্চিমবাংলার মাটির উর্বরতা ক্রমশ হ্রাস পেতে থাকে। অন্যদিকে পূর্ব বাংলার বদ্বীপ ভূলোকের সবচেয়ে উর্বর ফসলের জমিতে পরিণত হয়। বাংলায় বন জঙ্গল কেটে ফসলের জমিতে পরিণত করার হিড়িক লাগে যেন। মুঘল প্রশাসন, পীর ফকির সবার পৃষ্ঠপোষকতায় বাংলার কৃষিজমির বাড়ার সাথে সাথে বাড়ে কৃষিজ মুসলমান গ্রাম্য সমাজের বিস্তার। মুঘলদের সবচেয়ে ধনাঢ্য অর্থনৈতিক প্রদেশে পরিণত হয় এই বাংলা। বাংলার চাল, কৃষিজ পণ্য, এমনকি কাপড় পূর্ব এশিয়া সহ চীনেও রপ্তানি করা হয়। সবকিছুর শেষ হয় হাজির শরীয়তুল্লাহ নামক জঙ্গির ফরায়েজি বা শরীয়তি আন্দোলনের মাধ্যমে। শরীয়তুল্লাহ মাদারীপুরে জন্ম নিলেও 20 বছর মক্কায় থেকে ওয়াহাবি জঙ্গি মতাদর্শে মগজধোলাই হয়। এরপর এই জঙ্গির বাচ্চা 1818 সালে বাংলায় এসে সুফি, পীর ফকির, মাজার কেন্দ্রিক ভক্তি আর লোকায়ত ইসলামকে অপবিত্র ভ্রষ্টাচার বলে প্রচার করে ধর্মীয় অসহিষ্ণুতা আর জঙ্গিবাদের বীজ বপন করে। হালের তৌহিদি জনতা, হেফাজতি, জামাতি, জঙ্গি জিহাদিরাই এই বাংলার মাটিতে হাজী শরীয়তুল্লাহর আরব ওয়াহাবিপন্থী চাষাবাদের নোংরা আগাছার ফসল। এরাই মাজারে হামলার জঙ্গি ঐতিহ্য অনুসরণ করে আসছে। হায়রে সেলুকাস, যাদের হাতে এই বাংলার মাটিতে ইসলামের আগমন, এই সুন্নি জঙ্গিরা তাদেরকে মাটি থেকে তুলে পিছনে আগুন ধরিয়ে দিচ্ছে। কি বিচিত্র এই দেশ! এজন্যই ইসলামী জঙ্গিবাদকে কখনোই পৃষ্ঠপোষকতা করা উচিত না। কারণ এরা যেই গাছ ছায়া দেয়, অক্সিজেন দিয়ে প্রাণ বাঁচায়, সেই গাছেরই গোড়া কাটে। এতটাই হারামি এরা। অবশ্য বিষাক্ত সাপকে যতই দুধকলা খাওয়াও, সে কামড় দেবেই। কওমি জননী শেখ হাসিনার চেয়ে আর কেই বা ভালো বুঝবে এই ব্যাপার। যুক্তিবাদী হন, মুক্ত মনের মানুষ হন। ধন্যবাদ।